একদিন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ি পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় রাস্তার পাশ থেকে একটি করুণ আওয়াজ তার কানে এলো। ব্যাপার কি দেখার জন্য যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে তিনি এগিয়ে গেলেন এবং একটি টিলার পাশে দেখতে পেলেন যে সরল সাদাসিধে মেষ পালক আল্লাহর দরবারে দুহাত তুলে মুনাজাত ও কান্নাকাটি করছে। মেষ পালক আল্লাহর উদ্দেশ্যে বলছে, হে আমার প্রভু, যদি জানতাম তুমি কোথায় থাকো তাহলে আমি নিজেই তোমার কাছে ছুটে গিয়ে তোমার গোলামি করতাম, তোমার মাথার চুলে তেল দিয়ে ভাঁজ করে দিতাম, তোমার জুতা সেলাই করতাম, তোমার কাপড় চোপড় ধুয়ে দিতাম। হে খোদা, আমি তোমাকে খুব ভালোবাসি। যদি তোমাকে কখনো দেখতে পাই তাহলে তোমার পদতলে আমার জান কোরবান করে দেব। আমার সকল ভেড়া, ছাগল ও দুম্বা তোমাকে দিয়ে দেব। হে খোদা, আমি তোমার ঠিকানা জানতে চাই। পনির, তেলে ভাজা রুটি ও দুধ নিয়ে যাব। প্রতিদিন তোমার কাছে যাব। তোমার যত কাজ আছে সব করে দেব। তোমার ঘরদুয়ার ঝাড়ু দেব। তুমি অসুস্থ হলে তোমার সেবা করব। মেষপালক এভাবে তার মনের কথা গুনগুনিয়ে বলে যাচ্ছিল। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম মেষপালকের এসব কথায় চটে গেলেন। তার সামনে গিয়ে তাকে ডেকে বললেন, হে আল্লাহর বান্দা, এসব কি যা তা কথা বলছ? এসব কথা কুফরি কালাম। এসব কথা বলা গুনাহ। এসব খারাপ কথা। তোমাকে তওবা করতে হবে। আর কখনো এসব কথা মুখে আনবে না। শিগগির কথা থামাও। মুখ বন্ধ করো। মেষপালক বলল, তুমি কে? এখানে এসে নাক গলাচ্ছ কেন? আমি তো কোনো খারাপ কথা বলছি না। আমি মুনাজাতে মশগুল, নিজের প্রভুর ইবাদত করছি। আমি খোদা পরাস্ত, খোদা পূজারী। তবে তুমি কি খোদা পরাস্ত নও? মূসা নবী বললেন, নিশ্চয়ই আমি খোদা পরাস্ত। কি করে সম্ভব যে আমি খোদা পরাস্ত নই? আমি নিজেই মানুষকে আল্লাহর ইবাদত বন্দেগী শিক্ষা দেই। আমি বলছি না যে তুমি আল্লাহর ইবাদত করো না, কিন্তু আমরা যে খোদার উপাসনা করি তার ঘর নেই, জায়গা নেই, শরীর নেই, কাপড় চোপড় নেই, হাত পা নেই, মাথা নেই, পেট নেই, খাদ্যের প্রয়োজন নেই, অক্ষম ও অভাবী নন। তুমি এ সমস্ত কথা যা বলছ, যে কেউ তা বলবে সে কাফের হয়ে যাবে, সে ধর্ম থেকে খারেজ হয়ে যাবে। আল্লাহর তো কোনো কিছুরই অভাব ও চাহিদা নেই। মেষপালক রাখাল এ কথা শুনে খুব ভয় পেয়ে গেল এবং লজ্জিত হয়ে বলল, তবে এই খোদা যার তরে জীবন বিলিয়ে দিতে চাই সে কেমন মানুষ যে তার কিছুই নেই, আবার কোনো কিছুর প্রয়োজনও নেই। মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মানুষের মতো নন। এক অদ্বিতীয় খোদা সবকিছুর ঊর্ধ্বে ও সবার সেরা। কোনো কিছুই তার মতো নয়। খোদাকে চোখে দেখা যায় না, সবখানেই তিনি আছেন, তবে কোনো কিছুর সাথেই মিশ্রিত নন, আবার কোনো কিছু থেকেই পৃথক নন। সব ক্ষমতা তার হাতেই। এই হচ্ছেন সেই খোদা আমরা যার ইবাদত বন্দেগী করি। মেষপালক বলল, যাও বাবা, আমি এসব কিছু বুঝি না। আমি আল্লাহকে ভালোবাসি, তার জন্য জান বিলিয়ে দেব, তার খেদমত করতে চাই, তার পায়ের ধুলি আমার চোখে মাখব। যাও যাও, তুমি আবার কোন ছাড় যে আমাকে খোদা সম্পর্কে ভয় দেখাতে এসেছ? মূসা নবী বললেন, আরে বাবা, আমি মূসা, আল্লাহর পয়গম্বর। আল্লাহ আমাদের কাছ থেকে ভালো কাজ চান। যদি খোদার খেদমত করতে চাও তাহলে মানুষের উপকার করো, কারো ক্ষতি করো না। খোদা এটাই চান, নিজের জন্য কিছুই চান না। কেউ আল্লাহকে দেখতেও পায় না। তুমি যেসব কথা বলেছ তা থেকে তোবা করো, আর এসব কথা বলো না। এসব কথায় গুনাহ হয়। আমার ভয় হচ্ছে তুমি যেসব কথা বলছ তাতে আল্লাহর রাগ হবে এবং আল্লাহ আসমানি বালামুসিবত নাজিল করবেন।
অগ্নি বৃষ্টি হবে ও সৃষ্টিকে পুড়িয়ে মারবেন। যদি আরেকবার এ ধরনের কথা বলো ধর্ম থেকেই বিচ্যুত হয়ে যাবে এবং আল্লাহ তোমাকে অপছন্দ করবেন। এসব কথা শুনে মেষ পালক ভয়ে ও অনুতাপে মাথা চাপড়াতে লাগল, দীর্ঘশ্বাস ফেলতে লাগল এবং মূসার দিক থেকে মুখ ফিরিয়ে কান্নার্ত অবস্থায় মরুভূমির দিকে ছুটে চলল এবং দেখতে দেখতে অদৃশ্য হয়ে গেল। লোকটি চলে যাওয়ার পর হযরত মূসাও এ দুঃখজনক পরিস্থিতির কারণে কষ্ট পেলেন আর ভাবতে লাগলেন কি করে এ ধরনের সহজ সরল মনা সাদাসিধে মানুষকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দান করা যায়। তিনি খুবই বিচলিত হয়ে পড়লেন। এমন সময় আল্লাহর তরফ থেকে মূসা নবীর কাছে ওহী নাজিল হল। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি তোমার এই আচরণ দিয়ে আমার বান্দাকে আমার কাছ থেকে দূর করে দিলে। তুমি এজন্য নবী হয়েছ যে লোকজনকে আমার নিকটবর্তী করবে, তাদের নিরাশ করার জন্য নয়। হে মূসা, আমি চাই মানুষ খোদার স্মরণ করুক ও তার উপর আশা ভরসা রাখুক। শিক্ষিতরা ভালোভাবে কথাবার্তা বলতে পারে, কিন্তু সাদাসিধে অন্তরের মানুষেরও খোদার ইবাদত করা ফরজ। মানুষের আমলাখলাক ভালো হওয়া চাই। উত্তম কথাবার্তা সবাই জানে না। অন্তর ও দিল আল্লাহর সাথে থাকলে বাকি কাজও ঠিক হয়ে যাবে। আমি তোমাকে পাঠিয়েছি, তুমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাবে এবং তাদের অন্তরকে ঈমানের নূরে আলোকিত করবে। এই মেষ পালক যাই করুক না কেন আমার বন্ধু ছিল এবং খোদার দিকে মুখ ফিরিয়েছিল, কিন্তু তুমি তার মন ভেঙে দিয়েছ। হে মূসা, লজ্জা ও অনুতাপ তাকে ঘিরে ধরল আর সাথে সাথেই চললেন ওই মেষ পালকের উদ্দেশ্যে। রাখাল যে পথে অদৃশ্য হয়েছেন সে পথে অনেক ছুটাছুটির পর শেষ পর্যন্ত তার দেখা পেলেন। তাকে বললেন, হে মেষ পালক, তুমি খুবই ভাগ্যবান। আল্লাহর তরফ থেকে নির্দেশ এসেছে। আমি তোমাকে শক্তভাবে বুঝিয়েছি। যাও, এখন আর কোনো বাধা নেই। হে মেষ পালক, তুমি খোদার সাথে থাকো। যেখানে যে অবস্থায় থাকো না কেন খোদাকে স্মরণ করো। যে ভাষাতে যে কথাতেই খোদাকে ডাকো না কেন খোদা তা কবুল করবেন। আল্লাহ সত্যকে চিনেন, নিয়তকে জানেন। তিনি তোমার দিলের পবিত্রতাকে পছন্দ করেছেন। এ সময় মেষ পালক আক্ষেপ করে বললেন, হে মূসা, আমার দফারফা হয়ে গেছে। আমি অনুতাপে এতই ভস্মীভূত হয়েছি যে যা জানতাম না তা জেনে গেছি। যে আল্লাহ সবকিছু জানেন তিনি আমার দিলের বর্তমান অবস্থাও ভালো করে জানেন। আমি জানি যে আমার দিল আল্লাহর সাথে আছে। আমি গুনাহগার নই। আমার মুখ যদি সুন্দর সুন্দর কথা বলতে না জানে তাহলে এ মুখ বন্ধই করে দেব। আমার আর বলার কিছু নেই। বন্ধুরা, এ গল্পটিতে যে বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হল, সত্যের অন্বেষণে কেউ যদি আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে মনোনিবেশ করে তাহলে বাহ্যিক কোনো নিয়মনীতির কাঠামো তার জন্য প্রতিবন্ধকতার আড়াল তৈরি করতে পারে না। একনিষ্ঠ অন্তর নিয়ে আল্লাহর সাথে সাদামাটা বা নিজের ভাষায় নিজের আশা আকাঙ্ক্ষা বা চাওয়া পাওয়ার কথা বলা যায়। সর্বোপরি কথা হল পবিত্র ও খালেস অন্তরের মধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য বা সন্তুষ্টি লাভ করা যায়। ইসলামের আলো ছড়িয়ে দিতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব। অন্ধকার গলি থেকে কয়েকটা ছায়ামূর্তি আস্তে আস্তে বের হচ্ছে। একজন গলি থেকে মাথা বের করে দুদিকে তাকালো। রাতের মাঝামাঝি, নির্জন রাস্তা। প্রথম ব্যক্তি পেছনে ঘুরে সাথীদেরকে হাতের ইশারা করল। গলি থেকে সবাই পরপর সারিবদ্ধ হয়ে বড় রাস্তায় বেরিয়ে এলো। 7টি ছায়ামূর্তি। হঠাৎ একটি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শোনা গেল। সবচেয়ে পেছনের লোকটি চমকে উঠল এবং পেছনে ঘুরে কুকুরটিকে ধমক দিল, চুপ, চেঁচামেচি করো না, চুপচাপ আমাদের সঙ্গে চলো।
কুকুরটি চুপ হয়ে গেল এবং সবার পেছনে আস্তে আস্তে হাঁটতে লাগল। বড় রাস্তা দিয়ে সবাই চুপচাপ উত্তরে পাহাড়ের দিকে চলল। প্রায় 1 ঘন্টা চলার পর তারা পাহাড়ের নিকট এসে পড়ল। পূবের আকাশ ফর্সা হয়ে আসছে। সারির প্রথম ব্যক্তি বলল, আর চিন্তা নেই, আমরা শহর ছেড়ে চলে এসেছি। দেখো সামনে পাহাড়। সকাল হয়ে গেছে, তাই এ পাহাড়ে আমরা দিনে লুকিয়ে থাকব, আবার রাত হলে পাহাড়ের উত্তরে চলে যাব। দ্বিতীয়জন বলল, তাহলে তো এখন তাড়াতাড়ি একটা গুহা খুঁজে বের করতে হবে, যেখানে আমরা দিনের বেলা লুকিয়ে থাকব। প্রথম ব্যক্তি বলল, চিন্তা করো না, আমি এ পাহাড়ের একটি বড় গুহা চিনি, যেখানে আমরা সবাই আশ্রয় নিতে পারব। এসো। প্রথম ব্যক্তি সবাইকে নিয়ে উঁচু নিচু পাহাড়ি রাস্তা পার হয়ে শেষে একটি গুহার কাছে পৌঁছল। সে বলল, তোমরা দাঁড়াও, আমি গুহার ভেতরটা দেখে আসি। এই বলে সে গুহার ভেতর ঢুকে পড়ল। গুহাটা বেশ বড় এবং খুব বেশি অন্ধকার। বাইরে থেকে কিছুই দেখা যায় না। এটাই ছিল লুকিয়ে থাকার উপযুক্ত স্থান। তাই সে সবাইকে গুহায় ঢুকে পড়তে বলল। গুহায় ঢুকেই দ্বিতীয়জন বলল, আল্লাহর হাজার শুকর, আমরা এফিসাস শহর থেকে রাতে বেরোতে পেরেছি, নয়তো আজকেই রাজা দাকিয়ানুস আমাদের হত্যা করত। তৃতীয়জন বলল, আমরা খুবই ক্লান্ত, এখন একটু শুয়ে পড়া দরকার। প্রথমজন বলল, তার আগে এসো এক আল্লাহর দরবারে আমরা দোয়া করি, যিনি আমাদেরকে জালিম রাজার হাত থেকে বাঁচিয়েছেন। ইয়া আল্লাহ, আমাদেরকে জালিম রোমানদের জুলুম থেকে হেফাজত করো। আমরা তোমার ওপর ঈমান এনেছি। এ জালিম মুশরিকরা তা বরদাশত করে না। তুমি আমাদের হেফাজত করো। আমরা সবকিছু ছেড়ে দিয়ে তোমার দিনের জন্য চলে এসেছি। আল্লাহ, তুমি আমাদের এ ত্যাগ ও কুরবানি কবুল করো। সবাই হাত তুলে মুনাজাত করল। মুনাজাত শেষ করে প্রথমজন বলল, এখন তোমরা শুয়ে পড়ো, আর কুকুরটাকে গুহার মুখে বসাও, যাতে সে পাহারা দিতে পারে। সবাই নিজ নিজ জায়গা হাত দিয়ে পরিষ্কার করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ল। এমনকি কুকুরটাও ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর তারা ঘুম থেকে উঠে পড়ল। একজন জিজ্ঞেস করলেন, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম বলো তো? একদিনের কিছু কম হবে। দ্বিতীয়জন বলল। প্রথমজন বলল, না না, আমরা ঘণ্টাখানিক বা ঘণ্টা দুয়েকের বেশি ঘুমাইনি। তোমরা দুজনই ভুল করছো। আমরা বোধহয় 24 ঘণ্টা ঘুমিয়েছি। তৃতীয়জন বলল। এ সময় নিয়ে তাদের মধ্যে বেশ তর্কবিতর্ক লেগে গেল। কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় একজন বলল, থাক, আমরা আল্লাহর ওপর ছেড়ে দেই। তিনি সবকিছু জানেন। সবারই খিদে পেয়েছে। একজনকে তারা শহরে পাঠালো, যাতে কিছু খাবার জিনিস কিনে আনে। কিন্তু যে যাবে তাকে খুব সাবধানে থাকতে হবে, যাতে রোমানরা তাদের সম্পর্কে টের না পায়, নয়তো তাদের হাতে সবাইকে ধরা পড়তে হবে এবং তাদের ধর্মের জন্য শাস্তি ভোগ করতে হবে। একজন গুহা থেকে বেরিয়ে শহরের দিকে রওনা দিল। রাস্তাঘাটে বিরাট পরিবর্তন। ছোট ছোট রাস্তা এখন বড় হয়েছে। ঘরবাড়িতেও পরিবর্তন। লোকজনের কাপড়চোপড়ও ভিন্ন।
গুহার লোক আশ্চর্য হয়ে গেল। সে কি স্বপ্ন দেখছে নাকি? ওর কাপড়ের সাথে কারো কোনো মিল নেই। সে এক জায়গায় থমকে দাঁড়ালো। কোন দিকে যাবে? খাবার দোকানি বা কোন দিকে? এরই মধ্যে কিছু ছেলে পেলে তার কাছে জমা হয়েছে তার পুরনো স্টাইলের কাপড় ও হাবভাব দেখে। সে ভীষণ ভয় পেয়ে গেল। শেষ পর্যন্ত সে রোমানদের কাছে ধরা পড়ে না যায়। একজন বয়স্ক লোককে দেখে সে জিজ্ঞেস করল, এই যে ভাই, খাবার দোকান কোন দিকে? উত্তর দেবার আগে পথিক থমকে দাঁড়াল এবং এক অপরিচিত ভাষায় কথা বলতে আরম্ভ করল। মুসাফির আশ্চর্য হল, একই ভাষাও দেখি ভিন্ন। লোকের ভিড় জমতে আরম্ভ করেছে। সে রীতিমতো ভয় পেয়ে গেল। সে চারদিকে তাকালো পালাবার কোনো পথ আছে কিনা, কিন্তু না, তার চারদিকে মানুষ বেষ্টনী করে ফেলেছে। অনেক লোক জমা হয়ে গেছে এবং নতুন ভাষায় কথা বলছে। কিছুক্ষণের মধ্যে একদিকের লোকজন সরে গিয়ে একজন অতি বৃদ্ধ লোকের জন্য রাস্তা করে দিল। বৃদ্ধ লাঠিতে ভর করে আস্তে আস্তে ওর দিকে আসলো। মুসাফির মনে করল যে এ বৃদ্ধ লোকটি তাকে সাহায্য করতে পারে। সে বলল, জনাব, আমাকে খাবার দোকানের ঠিকানা দিয়ে কি সাহায্য করবেন? বৃদ্ধ লোকটি আশ্চর্য হল। এ ভাষায় তো ৩০০ বছর পুরনো এফিসাস শহরে বলা হতো। মুসাফির কিছু পয়সা বের করে দেখালো যে সে খাবার কিনতে চায়। লোকটি পয়সা হাতে নিয়ে দেখল ৩০০ বছরের পুরানো। তুমি কে এবং কোথা থেকে এসেছ? বৃদ্ধ মুসাফিরের পুরানো ভাষায় কথা বলল। মুসাফির খুশি হল, কিন্তু পর মুহূর্তেই তার অন্তর শুকিয়ে গেল। কথা বললেই তারা তাকে রোমান রাজার কাছে ধরিয়ে দেবে। কিন্তু একটা নতুন জিনিস সে লক্ষ্য করল যে কোনো রোমান সিপাহী দেখা যাচ্ছে না। সে চিন্তা করল, যাই হোক, আমাকে ধরুক আর মারুক, কিন্তু সাথীদের কথা কাউকে বলা যাবে না। সে বলল, আমি এক আল্লাহকে বিশ্বাস করি এবং হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে বিশ্বাস করি। আমি একজন ঈমানদার। এখন তোমরা আমাকে রোমানদের জেলখানায় নিতে পারো। ঈমানদার? রোমান জেলখানা? তুমি কি বলতে চাও? আমরা তো সবাই ঈমানদার এবং রোমের রাজাও তাই। ঠিক করে বলতো, তুমি কি কোনো পলাতক আসামি, না চোর ডাকাত? আল্লাহ মাফ করুক, আমি ওসব কিছুই না। গত রাতেই তো আমি শহরের বাইরে ঘুমিয়েছিলাম, আর সকালে উঠে হেঁটে এসে সব পরিবর্তন দেখি। সব বদলে গেছে। সত্যি অবাক লাগছে। এ এক আশ্চর্য মোজেয়া। কিছুই বুঝতে পারছি না। ঘুমিয়েছিলে গতকাল? আজ সকাল? বৃদ্ধটি নিজে নিজেই বলতে লাগল। কিন্তু তুমি কি জানো, তুমি ৩০০ বছরের পুরনো কাপড় পরে আছো এবং তোমার কাছে টাকা পয়সাও ৩০০ বছরের পুরনো। রাজা দাকিয়ানুসের সময়কার। সে জাহান্নামবাসী হোক। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু তুমি বলতে চাও যে রাজা দাকিয়ানুস ৩০০ বছর আগে ছিল? তুমি বলতে চাও আমরা ৩০০ বছর ঘুমিয়েছিলাম সেই গুহাতে? গতকালই তো আমরা রাজার ভয়ে শহর ছেড়ে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছি। রাজা ঈমানদারদের ধরে ধরে মেরে ফেলত বা পুড়িয়ে ফেলত, অথবা সিংহের খাঁচায় ফেলে দিত খাওয়ার জন্য। কি তোমরা রাজা দাকিয়ানুসের সময় ঘুমিয়েছিলে? বৃদ্ধ লোকটি চিৎকার করে উঠল। তারপর সে তার আশেপাশে লোকদের দিকে ফিরে নতুন ভাষায় দ্রুত কথা বলতে লাগল। ও মাঝে মাঝে মুসাফিরের দিক ও আকাশের দিক ইশারা করে কথা বলতে লাগল। কিছুক্ষণ পর বৃদ্ধ মুসাফিরের দিকে ফিরে তার ভাষায় কথা বলল। মুসাফির, এ আমাদের নবী হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের মোজেজা। তুমি জানো না তুমি ৩০০ বছর ঘুমিয়েছ? আমরা সবাই ঈমানদার। এখন কোনো ভয় নেই। কিন্তু তোমার সত্য কথা তোমাকে প্রমাণ করতে হবে। তুমি আমাদের সাথে প্রতারণা তো করছো না? প্রতারণা? বলো কি? প্রমাণ চাও তো চলো।
আমি একা নই, আমার আরো বন্ধুরা আছে, আর একটা কুকুরও আছে। তারা সবাই গুহায় আছে। তোমরা আমার সাথে আসতে পারো। তোমরা যা বলছো তাহলে তো এটা এক বিরাট মোজেজা, এবং এটা আখেরাতেরও প্রমাণ। বৃদ্ধ আশেপাশে লোকদের সঙ্গে কথা বলল, তারপর মুসাফিরের দিকে ফিরে বলল, চলো তোমার গুহায় যাই, আমরা দেখতে চাই। মুসাফির আগে চলল, আর তার পেছনে লোকের ভিড়। গুহার কাছে লোকদের কথার গুঞ্জন শুনে গুহার ভেতর বাকি লোকেরা খুব ভীত হয়ে পড়ল। তারা লুকাবার বা পালাবার চেষ্টা করেনি, বরং তারা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করল, হে আল্লাহ সর্বশক্তিমান, আমরা তোমারই সাহায্য চাই। তুমি এক আল্লাহ এবং হযরত ঈসা তোমারই নবী। হে আল্লাহ, আমাদের শত্রুর ক্ষতি থেকে হেফাজত করো। ইতিমধ্যে লোকেরা এক বিরাট দল বেঁধে তাদের সাথীকে সঙ্গে নিয়ে এসে পড়েছে। কেউ কেউ ভেতরে ঢুকল, অন্যরা পেছনে ভিড় করে থাকল এবং আজব দৃশ্য দেখল। পুরানো কাপড় পরা কয়েকজন লোক নামাজে বসার মতো অবস্থায় আছে। মুনাজাত শেষ করে ঘুরে তাকাল, দেখল তাদের সাথী যাকে খাবার কিনে আনার জন্য পাঠানো হয়েছিল, সে অনেক লোককে সঙ্গে নিয়ে আসছে। এসেই বলল, বন্ধুরা জানো, আমরা ও আমাদের কুকুর এ গুহায় ৩০০ বছরের ওপরে ঘুমিয়েছি। আল্লাহর হুকুমে এফিসাস শহর পরিবর্তন হয়ে গেছে। সেখানে রাজা দাকিয়ানুসও নেই, আর আমাদের মতো লোকের ওপর কোনো জুলুমও নেই। এখন বেশিরভাগ লোকই আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং ঈমানদার হয়েছে। কি ৩০০ বছর! সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন বড় মেহেরবানি করে। নিশ্চয় তিনি যা ইচ্ছা করেন তাই করেন। আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আবার কিয়ামতের দিন ওঠাবেন এবং হিসাব নেবেন। আমাদের ৩০০ বছর ঘুম থেকে এটা প্রমাণ হল। আমাদের ঘুম ছিল মৃত্যুর মতো। বৃদ্ধলোক যে তাদের ভাষা বুঝত সে শুনল এবং লোকের ভিড়ের দিকে তাকিয়ে তাদের দোয়ার কথা বুঝিয়ে বলল। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। জমায়েতের লোক এক আওয়াজে বলে উঠল, হে আমাদেরও সৃষ্টিকর্তা, আমরা সাক্ষী যে একদিন কিয়ামত হবে, আমাদেরকে মাটি থেকে ওঠানো হবে এবং আমাদের কাজের হিসাব দিতে হবে, যেমন করে এ আসহাবে কাহাফ ৩০০ বছর পর ঘুম থেকে জেগে উঠেছেন। তোমার ওপর পুরা ঈমান আনছি এবং সমস্ত অকল্যাণ থেকে পানাহ চাই, আর তোমার নবী হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনছি, যিনি তোমার বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ওয়াদা করছি যে আমরা সবসময় তোমার হুকুম মানব। এরপর সমস্ত আসহাবে কাহাফকে সালাম জানায় এবং আবার তাদের কুকুরসহ শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে দেখা গেল তাদের কারো শরীরে প্রাণ নেই, সবাই মৃত্যুবরণ করেছে। লোকেরা গুহার মুখ ইট দিয়ে বন্ধ করে দুঃখ করতে করতে এফিসাস শহরে ফিরে এলো। কুরাইশ প্রতিনিধি আমর ইবনুল আস ও আব্দুল্লাহ ইবনে রুবিয়া যখন আবিসিনিয়া থেকে ফিরে এলো এবং সেখানে হিজরত করে যাওয়া মুসলমানদেরকে ফিরিয়ে আনতে সক্ষম হল না, তার অল্প কয়েকদিন পরই ওমর বিন খাত্তাবের ন্যায় দুর্দান্ত সাহসী ও প্রতাপশালী ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। তাঁর ও হযরত হামজার ইসলাম গ্রহণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মনোবল যথেষ্ট বেড়ে যায় এবং তারা অপেক্ষাকৃত নিরাপদ অনুভব করেন। এর আগে তাঁরা কাবার চত্বরে নামাজ পড়ারও সাহস পেতেন না। ইসলাম গ্রহণের পর ওমর ঝুঁকি নিয়ে কাবার চত্বরে নামাজ পড়েন এবং তাঁর সাথে অন্যান্য সাহাবীগণও নামাজ পড়েন।
উম্মে আব্দুল্লাহ বিনতে আবি খাসদামা রাদিয়াল্লাহু বলেন যে, আমরা একে একে সবাই আবিসিনিয়ায় চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। আমার স্বামী আমের তখন একটা পারিবারিক কাজে বাইরে গিয়েছিলেন। সহসা ওমর ইবনুল খাত্তাব এসে আমার কাছে দাঁড়ালেন। তখনও তিনি মোশরেক। তার জুলুম অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। ওমর বললেন, হে উম্মে আব্দুল্লাহ, আপনারা বুঝি বিদায় হচ্ছেন? আমি বললাম, হাঁ, আল্লাহর কসম, আল্লাহর পৃথিবীতে বেরিয়ে পড়ব। তোমরা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছ, অনেক নির্যাতন চালিয়েছ। আল্লাহ এ অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করবেন। ওমর বললেন, আল্লাহ আপনাদের সাথী হন। তার কথায় এমন একটা সহানুভূতির ভাব পরিলক্ষিত হচ্ছিল যা আর কখনো দেখিনি। এরপর ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন। তবে আমার মনে হচ্ছিল আমাদের দেশ ত্যাগের খবরে তিনি মর্মাহত। কিছুক্ষণ পর আমের ঘরে ফিরে এলো। আমি তাকে বললাম, ওহে আব্দুল্লাহর বাবা, এইমাত্র ওমর এসেছিল। আমাদের প্রতি তার সে কি সহানুভূতি ও উদ্বেগ, তা যদি তুমি দেখতে। আমর বললেন, তুমি কি তার ইসলাম গ্রহণের ব্যাপারে আশান্বিত? আমি বললাম, হ্যাঁ। সে বলল, খাত্তাবের গাধা ইসলাম গ্রহণ করলেও খাত্তাবের ছেলে ওমর ইসলাম গ্রহণ করবে না। ইসলামের প্রতি ওমরের যে প্রচণ্ড বিদ্বেষ, হঠকারিতা ও একগুঁয়েমির প্রকাশ দেখা যাচ্ছিল, তার দরুন আমের হতাশ হয়েই অনুরূপ কথা বলেছিল। ইবনে ইসহাক থেকে বর্ণিত আছে যে, ওমরের বোন ফামিতা বিনতে খাত্তাব ও তার স্বামী সাইদ বিন জায়েদ বিন আমর বিন নুফায়েল ওমরের আগেই ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু তাঁরা তাদের ইসলাম গ্রহণের কথা ওমরের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। মক্কার আর এক ব্যক্তি নাইম বিন আব্দুল্লাহ আন নাহামও একইভাবে গোপনে ইসলাম গ্রহণ করেছিল। গোত্রের অত্যাচারের ভয়ে নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেননি। বনু তামিম বংশোদ্ভূত এই সাহসী জাহেলিয়াতের যুগে তরবারি তৈরির পেশায় নিয়োজিত ছিলেন এবং বনু খোসায়া গোত্রের উম্মে আনমার নাম্নী মহিলার মুক্ত গোলাম ছিলেন। খাব্বার ইবনুল আরাত নামক অপর এক নমুসলিম গোপনে ফাতিমা বিনতে খাত্তাবকে কুরআন পড়িয়ে যেতেন। একদিন ওমর ইবনুল খাত্তাব উন্মুক্ত তরবারি হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর একদল সাহাবীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি জানতে পেরেছিলেন যে প্রায় ৪০ জন নারী ও পুরুষ সাহাবী সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিকটবর্তী একটা ঘরে সমবেত রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাঁর চাচা হামা ইবনে আব্দুল মুতালিব, আবু বকর সিদ্দিক বিন আবু কুহাফা ও আলী বিন আবু তালেব সহ এমন কিছু সংখ্যক মুসলমান ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কায় অবস্থান করছিলেন এবং আবিসিনিয়ায় হিজরতকারীদের সাথে হিজরত করেননি। পথে নাইম বিন আব্দুল্লাহর সাথে ওমরের দেখা হল। তিনি বললেন, কোথায় চলেছ ওমর? ওমর বললেন, ধর্মচ্যুত মুহাম্মাদের সন্ধানে চলেছি, যে কুরাইশ বংশে বিভেদ সৃষ্টি করেছে, তাদের বুদ্ধিমানদেরকে বোকা সাব্যস্ত করেছে, তাদের অনুসৃত ধর্মের নিন্দা করেছে এবং তাদের দেবদেবীকে গালাগাল করেছে। আমি ওকে হত্যা করব। নাইম বললেন, ওহে ওমর, আল্লাহর কসম, তুমি আত্মপ্রবঞ্চনার শিকার হয়েছ। তুমি কি মনে করো মুহাম্মদকে হত্যা করার পর বনু আবদ মানাফ তোমাকে ছেড়ে দেবে আর তুমি পৃথিবীর ওপর অবাধে বিচরণ করে বেড়াতে পারবে? তোমার কি উচিত নয় আগে নিজের পরিবার পরিজনের দিকে মনোনিবেশ করা এবং তাদেরকে শোধরানো? ওমর বললেন, আমার পরিবার পরিজনের কি হল? নাইম বললেন, তোমার ভগ্নিপতি ও চাচাতো ভাই সাইদ বিন জায়েদ বিন আমর এবং তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব। আল্লাহর কসম, তারা উভয়ে ইসলাম গ্রহণ করেছে এবং মুহাম্মদের ধর্ম অনুসরণ করছে। পারলে তাদেরকে সামলাও।
ওমর তৎক্ষণাৎ ফিরে গেলেন তার বোন ও ভগ্নিপতির বাড়ির দিকে। যখন তিনি তাদের কাছে রওনা হলেন তখন তাদের কাছে খাব্বাব ইবনুল আরাত ছিলেন। তিনি তাদেরকে পবিত্র কুরআনের একটি অংশ হাতে নিয়ে পড়াচ্ছিলেন। এই অংশটিতে ছিল সূরা তাহা। ওমরের আওয়াজ শুনে খাব্বাব গা ঢাকা দিলেন। তিনি ঘরের কোনো এক অংশে লুকিয়ে রইলেন, আর ফাতেমা কুরআনের অংশটি নিজের উরুর নিচে চাপা দিয়ে রাখলেন। ঘরের কাছাকাছি পৌঁছার পর ওমর খাব্বাবের পড়ার আওয়াজ শুনেছিলেন। ঘরে ঢুকে তিনি বললেন, একটা দুর্বোধ্য বাণী আবৃত্তি করার আওয়াজ শুনছিলাম, ওটা কি? তারা উভয়ে বললেন, না, আপনি কিছুই শোনেননি। ওমর বললেন, নিশ্চয়ই শুনেছি, আর আল্লাহর কসম, এটাও জেনেছি যে তোমরা দুজনে মুহাম্মাদের অনুসারী হয়ে গেছ। কথাটা বলে ভগ্নিপতি সাইদকে প্রবলভাবে জাপটে ধরলেন। তার বোন ফাতিমা বিনতে খাত্তাব স্বামীকে বাঁচাতে ছুটে গেলে তিনি তাকে মেরে জখম করে দিলেন। এই কাণ্ড ঘটানোর পর তার বোন ও ভগ্নিপতি একযোগে তাকে বললেন, হ্যাঁ, আমরা ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছি। এখন যা করতে চান করুন। ওমর যখন দেখলেন তার বোনের শরীর রক্তাক্ত, তখন অনুতপ্ত হলেন। তিনি স্বীয় বোনকে বললেন, আমাকে এই পুস্তিকাটি দাও, যা এইমাত্র তোমাদেরকে পড়তে শুনলাম। আমি একটু দেখব মুহাম্মদ কি জিনিস নিয়ে এসেছে। ওমর লেখাপড়া জানতেন। তিনি এ কথা বললে তাঁর বোন তাঁকে বলল, আমার ভয় হয় আপনি নষ্ট করে ফেলেন কিনা। ওমর বললেন, ভয় পেজো না। অতঃপর তিনি নিজের দেবদেবীর শপথ করে বললেন, ওটি আমি পরেই তোমার কাছে ফিরিয়ে দেব। ওমরের এ কথাটা শুনে ফাতিমার মনে আশার সঞ্চার হল যে ওমর ইসলাম গ্রহণ করতে পারে। তিনি বললেন, ভাইজান, আপনি যে অপবিত্র, কেননা আপনি এখনো মুশরিক, অথচ এই পবিত্র গ্রন্থকে পবিত্র ব্যক্তি ছাড়া স্পর্শ করতে পারে না। ওমর তৎক্ষণাৎ উঠে চলে গেলেন এবং গোসল করে এলেন। এবার ফাতিমা তাকে পুস্তিকাখানি দিলেন। তাতে সূরা তাহা লিখিত ছিল। তিনি তা পড়লেন। প্রথম অংশটি পড়েই বললেন, আহ, কি সুন্দর কথা, কি মহৎ বাণী। তাঁর এ উক্তি শুনে খাব্বাব তাঁর সামনে বেরিয়ে এলেন। তিনি তাকে বললেন, হে ওমর, আল্লাহর কসম, আমার মনে আশার সঞ্চার হচ্ছে যে আল্লাহ হয়তো আপনাকে তাঁর নবীর দাওয়াত গ্রহণের জন্য মনোনীত করেছেন। আমি গতকাল শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আবুল হিকাম বিন হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি বৃদ্ধি করো। অতএব আল্লাহর দিকে অগ্রসর হন, আল্লাহর দিকে অগ্রসর হন হে ওমর। ওমর বললেন, হে খাব্বাব, আমাকে মুহাম্মাদের সন্ধান দাও, আমি তার কাছে যে ইসলাম গ্রহণ করব। খাব্বাব বললেন, তিনি সাফা পাহাড়ের নিকট একটি বাড়িতে আছেন, সেখানে তার সাথে তার একদল সাহাবী রয়েছেন। ওমর তাঁর তরবারি আগের মতোই খোলা অবস্থায় ধরে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের কাছে চললেন। সেখানে গিয়ে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে তাঁর আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক সাহাবী দরজার কাছে এগিয়ে গিয়ে ভেতর থেকে তাকালেন। দেখলেন ওমর মুক্ত তরবারি হাতে দাঁড়িয়ে। তিনি শঙ্কিত চিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, এ যে ওমর ইবনুল খাত্তাব একেবারে উন্মুক্ত তরবারি হাতে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, ওকে ভেতরে আসার অনুমতি দিন। সে যদি কোন শুভ কামনা নিয়ে এসে থাকে, আমরা তার প্রতি বদান্যতা দেখাব।
আর যদি কোনো কুবাসনা নিয়ে এসে থাকে তাহলে ওর তরবারি দিয়েই ওকে হত্যা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে ভেতরে আসতে দাও। উক্ত সাহাবী তাকে ভেতরে আসতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উঠে তার কাছে এগিয়ে গেলেন এবং নিজের কক্ষে নিয়ে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পাজামা বাঁধার জায়গা অথবা যেখানে চাদরের দুই কোণা মিলিত হয় সেখানটা ধরে তাকে প্রবল জোরে আকর্ষণ করলেন এবং বললেন, কি হে খাত্তাবের পুত্র, তোমার এখানে আগমন ঘটল কিভাবে? আমার তো মনে হয় আল্লাহ তোমার ওপর কোনো বিপর্যয় না নামানো পর্যন্ত তুমি ফিরবে না। ওমর বললেন, হে রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি আল্লাহর ওপর, তাঁর রাসূলের ওপর ও আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে তার ওপর ঈমান আনবার জন্য। এ কথা শোনামাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জোরে আল্লাহু আকবার বলে উঠলেন যে ওই ঘরের ভেতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়জন সাহাবী ছিলেন সবাই বুঝলেন যে ওমর ইসলাম গ্রহণ করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণ যার যার জায়গায় চলে গেলেন। হামজার পর ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণে তাদের মনোবল ও আত্মমর্যাদা বেড়ে গেল। তারা নিশ্চিত হলেন যে ওরা দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষায় অবদান রাখবেন এবং ইসলামের দুশমনদের মোকাবিলায় মুসলমানদের সহযোগিতা করবেন। এটি তাঁর ইসলাম গ্রহণ সংক্রান্ত সবচেয়ে প্রসিদ্ধ বর্ণনা।